জানেন, শীতের সময় লাউটা একটু দাম বেশি থাকে, কিন্তু লাউটা ভালো হয়। আর গরম আসলে শহর অঞ্চলে লাউ তো খুব একটা ভালো পাওয়াই যায় না। আবার যদিও পাওয়া যায়, খুব একটা খেতে মজাও লাগে না। তো মজা করে আজকে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব। কারণ ওই যে লাউ দিয়ে ইলিশ মাছ তো অনেক ভালো লাগে। আর যেহেতু শাশুড়ি মা খেতে চেয়েছে, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল একেবারে সবজির ডালা নিয়ে বসে গেলাম। তো আমি কাটাকাটি করছিলাম না, আমি আজকে সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার ছোটো জাকে দিয়ে কাটাকাটিগুলো করাচ্ছি। ও এত সুন্দর করে পেঁয়াজ কুচি করে, মানে কি বলবো, আমার মনে হয় একটা মেশিন। তো ওর হাতে মনে হয় যেন পেঁয়াজ কাটলে মনে হয় মেশিনে কাটা। তো যাই হোক, লাউটা কিন্তু অনেক বড় ছিল। তো পুরো লাউটা আজকে রান্না করব না, কিন্তু লাউটা দেখতে যতটা ভালো লাগছিল, সত্যি বলতে কাটার পরে মনটা একটু খারাপ হয়েছিল। কারণ কয়েকদিন আগে যখন লাউ রান্না করলাম, একটা ভিডিও দিয়েছিলাম, সেই লাউটা অনেক বেশি ভালো ছিল। বেশি না, মাত্র ২-৩ দিন আগে। তো এই আজকে যখন লাউটা কাটছি, আমার অনেক বেশি খারাপ লাগছে কাটার পর। কারণ সেই দিনের মতো লাউটা কিন্তু হয়নি। তারপরেও কি করা, লাউ তো যেহেতু খেতে হবে, তাই আর কি। তো লাউটা বেশ ভালোই ছিল, কিন্তু সেদিনের মতো না। ওই যে আমরা মেয়ে মানুষ এমনই, যে একটা জিনিস ভালো পেলে দেখবেন তারপরে সেই ভালোটাই সবসময় খুঁজি। তা আসলে মেয়েদেরকে যতই বলি না কেন, আমরা আমরা মেয়েরা কিন্তু যে যেভাবেই বোঝাক, আমরা আমাদেরটাই সঠিকটা আগে বুঝি। আমাদের মন খারাপ থাক, শরীর খারাপ থাক, যাই থাক, কাজকর্ম তো করতেই হবে। আর এনার্জি থাকতে হবে ফুলফিল। নইলে তো আর মনে করেন হাসি মুখে যদি এনার্জি নিয়ে কাজ না করা হয়, সেই কাজ ভালোও লাগে না। তো যতই শরীর খারাপ হোক, বিয়ের পরে মেয়েদের অনেক কিছুই এভাবে মানিয়ে নিতে হয়। তো আজকে অনেক কিছুই রান্না হবে। এই যেটা মিক্সড সবজি রান্না করব, আর ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করব। সবজিগুলোও কেটে ধুয়ে সব কিছু রেডি করছি। আর ইলিশ মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রাখছি। আর লাউগুলোও আমি হচ্ছে আগে কেটে, মানে সরি, কাটার আগে ধুয়ে তারপরে আবার সুন্দর করে এই ঝুড়িতে রেখে দিছি, যেন ধোয়ার সময় যেন পানিটা বেশি না লাগে এজন্য। তো যাই হোক, আমি কিন্তু পেঁয়াজটাকে একটু হালকা ভেজে তারপর লাউ তরকারিতে তো বেশি মশলাও লাগবে না, যেহেতু ইলিশ মাছ, ইলিশ মাছে তো খুব একটা মশলা লাগে না। তো আমি যাই হোক লবণ হলুদ একটু ধনে গুঁড়া আর সামান্য একটু মরিচ গুঁড়াও দিলাম, যেন একটু কালার আসে। তারপর মাছগুলোকে একটু কষিয়ে নেব। আর আমার কাছে ইলিশ মাছটা তো কষানোই ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, তোমরা কোন কোনা পোড়া ভাজা খাও, মানে ভেজে রান্না করো আর কি। আমার কাছে মনে হয় ঝোল তরকারিতে সব সময় এরকম কষিয়ে রান্না করলেই ইলিশ মাছের স্বাদটা বেশি ভালো থাকে। তো এই তো আজকে দুপুরে রান্নাবান্না এই ছিল। আমি পুরো ভিডিওটা করতে পারিনি সময়ের জন্য। তো সন্ধ্যাবেলা মেয়েটা অনেক দিন পর আজকে নাস্তার জন্য বাহানা করছিল যে বাবা বাইরে থেকে আমাকে খাওয়াই নিয়ে আসো। তো ওর বাবা আবার ওকে বাইরে খাওয়াই না এনে প্যাকেট করে নিয়ে আসছিল, যেটা আমরা সবাই মিলে বাসায় খেয়েছি। তো খাবারটাও অনেক মজার ছিল। আর মেয়েটাও অনেক দিন পর বাইরের খাবার খেলো। কারণ ওই যে হসপিটাল থেকে বাসায় আসার পরে অনেক দিন ধরে ওকে কোনো নাস্তাও বানায় দেওয়ার সুযোগ পাই না ওইভাবে, ও ঘরে বিস্কুট চানাচুর খেয়েই থাকে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।